এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হয়েছে। পাশের হার কত কত শিক্ষার্থী জিপিএ-5 পেতে পারে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সামাজিক যোগাযোগ মাধ্যম সব বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ঢাকা বোর্ডের পাশের হার 83%, চট্টগ্রাম বোর্ডে 82%, কুমিল্লা বোর্ডে 79%, বরিশালে 89%, দিনাজপুরে 78%, রাজশাহী বোর্ডে 89%, যশোরে 92, সিলেটে 73। এখানে আবার মৌলানি লিখে ফেলছে, মূলত এটা ময়মনসিংহ বোর্ড যেখানে 85% এবং মাদ্রাসা বোর্ডে আছে, মাদ্রাসা দাখিলে আছে 79%। গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে 1 নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট 2025 লোগোযুক্ত এই অ্যাপস ইনস্টল করো। এই অ্যাপস থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি, ফল পুনর্নিরীক্ষণ, বোর্ড ভিত্তি, জিপিএ ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিংক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো। এখন এই যে পাশের হার নিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করে করে যে তোমরা পাগল হয়ে যাচ্ছ আর আমাকে সারাদিন মেসেজ করো যে ভাইয়া এটা সত্য কি না, সে প্রসঙ্গে আলোচনা করব। এবং তোমাদের যে জিপিএ-5 কত পেতে পারে, গত বছর জিপিএ-5 পেয়েছিল প্রায় 1.5 লাখ, তোমাদের ক্ষেত্রে কী হবে? গত বছরের কথা কেন বললাম জানো? কারণ এই যে রেজাল্টের শিটটা দেখতে পাচ্ছ এটা আসলে গত বছরের, এটা তোমাদের না। আমি চলো তোমাদেরকে প্রুফ দেখাই। আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম 24 এসএসসি পাশের হার সকল বোর্ড। দেখো আমি এখানে তোমাদেরকে যা যা বলেছি তাই তাই রয়েছে, দেখতে পাচ্ছ। সিলেট বোর্ড 73, সর্বোচ্চ ছিল যশোর বোর্ড, সেটা তারা উল্লেখ করে দিয়েছে। তো খুব ইজিলি আমরা কিন্তু জানতে পারলাম এটা গত বছরের পাশের হার। এই যে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড, মানে ও জাস্ট চ্যাটজিপিটিটাকে একটা কপি করে নিয়ে চলে গেছে, গিয়ে রেজাল্টটা দেখাই দিছে। কিন্তু গত বছর ঢাকা টোটাল পাস এ প্লাস পেয়েছিল 1,82,000। চলতি বছরে সেই এ প্লাস সংখ্যাটা বাড়বে নাকি কমবে, এই প্রশ্নের অ্যান্সারটা আমি তোমাদেরকে দিই। তারপর আমি পাশের হার নিয়েও কথা বলছি। তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে চলতি বছরে পাশের হারটা জিপিএ-5 পাওয়ার বিষয়টা ইনশাল্লাহ তোমরা আরও অনেক ভালো পরীক্ষা দিয়েছো, 25-এর থেকেও ভালো পরীক্ষা দিয়েছো। এবং আমি যদি বলি যে তোমরা পর্যাপ্ত সময় পেয়েছো, তোমাদের জিপিএ-5টা 1,90,000 উপরে যেতে পারে। গণিত এবং আইসিটি পরীক্ষা বাদে গণিতে অনেক শিক্ষার্থী ফেল করেছে, শিক্ষকরা বলেছে এমনটা, আমি না। আইসিটিতে অনেক শিক্ষার্থী পরীক্ষা খারাপ দিয়েছো, তোমরা স্বীকার করেছো এসে। সো এক্ষেত্রে বলা যায় যে এই দুইটা পরীক্ষা বাদে ওভারঅল পরীক্ষাগুলো অনেক ভালো হয়েছে। তো এই দুইটা পরীক্ষা খারাপ হলেও এ প্লাস পাওয়া কিন্তু কমতি হয় না, কারণ অনেক সি পাইলো, মানে 40 পাইলো তুমি বা 50 পাইলো তুমি অনায়াসে প্লাস পেয়ে যাবো যদি একটা দুইটা সাবজেক্টের রেজাল্ট খারাপ করো, সমস্যা হবে না। তা আমি মনে করি যে মোটামুটি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর ছিল 20 লাখ, এবছর সেখানে প্রায় পরীক্ষার্থীর সংখ্যা কত, মাত্র 19 লাখ, 1 লাখ কমেছে। বাট আমি মনে করি জিপিএ-5টা বাড়বে। আর তোমরা যারা রেজাল্ট দেখতে চাও, রেজাল্ট দেখার 4টা নিয়ম রয়েছে। আমি রেজাল্ট দেখার নিয়মগুলো সম্পর্কে আমাদের একটা আর্টিকেল পাবলিশ করা আছে। এখানে প্রথম নিয়ম SMS, সেটা দেখে নিও। দ্বিতীয় নিয়ম হচ্ছে তোমাদের ওয়েবসাইট লিঙ্ক, সেটা দেখে নিও। তৃতীয় নিয়ম হচ্ছে মার্কশিট দেখার রেজাল্ট দেখা নিয়ম, সেটা দেখে নিও। আর চতুর্থ নিয়ম হচ্ছে অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখে নিও, এটা তোমরা দেখে নিও। আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো। এখানে সরাসরি আসলে তোমরা ওয়েবসাইট লিঙ্ক পাবা, যেখানে ক্লিক করে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে। এখানে সব ওয়েবসাইট, নিয়মকানুন সব কিছু দিয়ে দেওয়া রয়েছে। এবার একটু কথা বলি যে পাশের হার কেমন হতে পারে। চলতি বছরে পাশের হার দিক থেকে যদি বলি, অবশ্যই এবারও সিলেট বোর্ডের রেজাল্ট খারাপ হতে পারে, বরিশাল বোর্ডের রেজাল্ট খারাপ হতে পারে। এই 2-3টা বোর্ড আছে যেখানে পরীক্ষা খারাপ হয়েছে। তার সাথে কুমিল্লা বোর্ডকে সবার আগে গিয়ে রাখতে চাই। তোমরা সবার আগে, কুমিল্লা বোর্ড স্টুডেন্টরা, তোমাদের পরীক্ষা অনেক খারাপ হয়েছে, প্রশ্ন অনেক কঠিন এসেছে, যার কারণে এই কথাটা বলা। দেখা যাক যদি তোমরা এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে রেজাল্ট ভালো করো তাহলে খুব ভালো। আসলে আমরা চাই যে সকল বোর্ডে একই প্রশ্নের পরীক্ষা হোক, এতে করে সামঞ্জস্য বজায় থাকে। কোনো বোর্ডে কঠিন প্রশ্ন, কোনো বোর্ডে সহজ প্রশ্ন, এটা আসলে কোনোভাবে মানানসই নয়। বাট এটা আসলে উচিত সংশোধন করে শিক্ষা মন্ত্রণালয়ের। আমাদের অনেক দীর্ঘদিনের দাবি যে পোলাপানের পরীক্ষাগুলো আপনার এক প্রশ্নে নেন। সমস্যা কোথায়? হ্যাঁ, নকল হবে, প্রশ্ন পাস হবে, আপনারা চাইলে একটু কড়াকড়ি আরোপ করলেই নকল প্রশ্ন পাস রোধ করা সম্ভব। ওকে, আর এবার কথা বলি যে এই যে গুজব যারা দেখাচ্ছে তাদেরকে নিয়ে সিম্পলভাবে এগুলো তোমরা কেউ বিশ্বাস করবে না। এগুলো যারা করছে ওরা করতে দাও, ওদের কাজই এইটা। বাট নর্মালি রেজাল্ট এই যে পাশের আর স্পেসিফিকভাবে যেটা আছে এটা জানতে পারবে তোমরা ঠিক রেজাল্ট প্রকাশের সময়। এর আগে তোমাদেরকে এগুলো তথ্যগুলো জানাবে না। বাট এই বছর যদি কথা বলি টপ করার দিক থেকে ওই একইভাবে যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, একইভাবে ঢাকা বোর্ড এগিয়ে থাকবে। তারপর যে সকল স্টুডেন্ট কম, যেমন দিনাজপুর বোর্ড তোমার স্টুডেন্ট মিডিয়াম, বরিশাল বোর্ডের স্টুডেন্ট কম, বাট বরিশাল বোর্ডে ম্যাথ পরীক্ষা অনেক খারাপ হয়েছে, ঠিক আছে। কুমিল্লা বোর্ডের পরীক্ষা খারাপ হয়েছে, বাট আশা করা যায় যে চট্টগ্রাম, রাজশাহী, তারপর হচ্ছে যশোর, ঢাকা, এরা ভালো রেজাল্ট করতে পারে। এবং পাশাপাশি যে দিনাজপুর, ময়মনসিংহ রয়েছে, কুমিল্লা রয়েছে, সিলেট রয়েছে, বরিশাল রয়েছে, এরা মিড রেঞ্জের রেজাল্ট করতে পারে, বা এদের মধ্যে থেকে কেউ হয়তো বা খারাপ রেজাল্ট করতে পারে। বাট কম্পেয়ারটা করতে গেলে অনেক কিছু করা যায়। বাট আপাতত ওই বিষয়ে আর না গেলাম। শিক্ষকদের কথার মধ্যে আমরা কিছু বিষয় নিয়ে অ্যানালাইসিস করে তোমাদের সাথে কথা বললাম এই বিষয়টা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা।
আল্লাহ হাফেজ।